প্রায় ৩ বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। সংকট সমাধানের বদলে আগুনে ঘি ঢেলেছিলেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিমা বিশ্ব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বারবার যুদ্ধবন্ধের আহ্বান জানালেও কোনো সাড়া দেননি তিনি। এদিকে মার্কিন ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন হোয়াইট হাউসের দায়িত্ব পেলে ২৪ ঘন্টার মাঝে যুদ্ধ বন্ধ করে দেবেন। কিন্তু রাষ্ট্রীয় স্বার্থ হাসিল না করেই কোনো ধরনের শান্তি চুক্তিতে যাবেন না পুতিন, এমন ঘোষণাও এসেছে ক্রেমলিন থেকে। যুদ্ধক্ষেত্রে নিজেদের সামরিক বলয় বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন পুতিন। সামরিক খাতে ব্যয় নির্বাহের জন্য রাশিয়ার অর্থনীতি নিয়ে বিপাকে রয়েছেন প্রেসিডেন্ট পুতিন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ভোল পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের দ্রুত ইতি না টানলে রাশিয়াকে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা সহ অধিক করারোপ করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। যদিও ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার অর্থনীতি গত ২ বছরে অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েও রাশিয়ার প্রধান খাত তেল, গ্যাস এবং খনিজ পদার্থ রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করেছে দেশটি। তারপরেও চিন্তায় আছেন পুতিন। জ্বালানি তেল থেকে আয় করা অর্থের বেশিরভাগই রাশিয়ার সামরিক খাতে ব্যয় করায় দেশীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে, যার খেসারত দিতে হচ্ছে রুশ জনগণকে। সাম্প্রতিক মাসগুলিতে শ্রমিক সংকট এবং মুদ্রাস্ফীতি মোকাবেলায় উচ্চ সুদের হার আরোপ করেছেন প্রেসিডেন্ট পুতিন, যার কারণে অভ্যন্তরীণ বাণিজ্যে চাপ সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখ দিয়ে যুদ্ধবন্ধের কথা বললেও কার্যত কোনো পদক্ষেপ এখনও নেননি তিনি। আর এই বিষয়টি ক্রেমলিনও স্বীকার করেছে। ক্রেমলিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রশাসনের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পায়নি রাশিয়া। তবে রাশিয়া যে ইউক্রেনের বিরুদ্ধে আর লড়তে আগ্রহী নয়, সেই বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি চেয়ারম্যান ওলেগ ভিউগিন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, রাশিয়া অর্থনৈতিক বিষয়টি বিবেচনায় নিয়ে কূটনৈতিকভাবে এই সংঘাতের অবসানের জন্য আলোচনায় বসতে আগ্রহী। ২৩ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থাটি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলছেন ভিন্ন কথা। মস্কো যতক্ষণ চাইবে ঠিক ততক্ষণই লড়াই চালিয়ে যাবে। রাশিয়া কখনোই জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করে অন্য শক্তির সামনে মাথা নত করবে না। রাশিয়ার জিডিপি ২০২৩ ও ২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পায়। তবে চলতি বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল ১.৫% নিচে প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যার কারণে কিছুটা বেগ পোহাতে হচ্ছে পুতিনকে। সবশেষ গত বছরের অক্টোবরে রুশ কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বেঞ্চমার্কে সুদের হার ২১% বৃদ্ধি করা সত্ত্বেও দেশটির মুদ্রাস্ফীতি ২ অঙ্কের ঘরে পৌঁছে। বিশ্লেষকরা বলছেন, রপ্তানি পণ্য থেকে আয়ের বেশিরভাগ অংশ সামরিক খাতে ব্যয় করলে রাশিয়ার দেশীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। সৃজন মাহমুদ, নিউজ 24।